ولا تطع كل حلاف مهين هماز مشاء بنميم عن حذيفة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة قتاب সাউন্ড বাড়বেন চিল্লাই না আমি চিল্লাতে পারি না পরিচয় দেয় মুসলিম কিন্তু নামাজ কালাম পড়ে না সকাল সন্ধ্যা পেট পুড়ে খায় রোজা কিন্তু রাখে না পরিচয় দেয় মুসলিম কিন্তু নামাজ কালাম পড়ে না সকাল সন্ধ্যা পেট পুড়ে খায় রোজা কিন্তু রাখে না অর্থ সম্পদ সবই আছে হস্ত পালন করে না বছর শেষে জমা টাকার যাকাত আদায় করে না বছর শেষে জমা টাকার যাকাত আদায় করে না দানের কথা বাদ দিলাম শুধু আরো চাই শুধু ঘুষ দুর্নীতির টাকা সবই কিন্তু খাই দানের কথা বাদ দিলাম শুধু আরো চাই শুধু ঘুষ দুর্নীতির টাকা সবই কিন্তু খাই হালাল হারাম আদেশ নিষেধ মানে না তো কিছু বড্ড লোভী ঘরে শুধু টাকার পিছু পিছু হালাল হারাম আদেশ নিষেধ মানে না তো কিছু বড্ড লোভী ঘরে শুধু টাকার পিছু পিছু পিতার সম্পদ লুটে পুড়ে খেতে চাই সব একা এমন মানুষ কত আছে সমাজে যাই দেখা কত আছে দাড়ি টুপি কত আছে দাড়ি টুপি পরে সাজে আলেম আসলে সে আলিম বেশে মস্ত বড় জালেম কত আছে দাড়ি টুপি পরে সাজে আলেম আসলে সে আলিম বেশে মস্ত বড় জালেম কিছু আছে ফিতনা ফাঁসা শুধুই গীবত করে নির্দোষীকে দোষী বানাই কলঙ্কিত করে ওজনে ঠিক দেয় না কভু যত ডাকো ভাই সীমানা যে জাগাই মাহবুব তালগাছ তাহার চায় কিছু আছে ফিতনা ফাঁসা শুধুই গীবত করে নির্দোষীকে দোষী বানাই কলঙ্কিত করে ওজনে ঠিক দেয় না কভু যত ডাকো ভাই সীমানা যে জাগাই মাহবুব তালগাছ তাহার চায় ও মানে না তো কোরআন হাদিস আল্লাহর বিধির বিধান ধর্মের কথা শুনলে যেন জলে রে বেঈমান ধর্মের কথা শুনলে যেন জলে রে বেঈমান ধর্মের কথা শুনলে যেন জলে রে বেঈমান উপস্থিত সম্মানীয় আজকের জলসার সভাপতি আমার সম্মুখে বসে থাকা দিনদার ইমানদার মুমিন ভাই সকল এবং পর্দার আড়ালের সম্মানিত মা ও বোনেরা
প্রথমে সে মহান মুনিবের দরবারে প্রশংসা করি যে মহান মুনিব আমাদেরকে বিপদ আপদ থেকে একটা মুক্ত সময়ে কিছু কোরআন ও হাদিসের আলোচনা শোনার একটা সুযোগ করে দিয়েছেন। আমরা আছি সুন্দর, আল্লাহর দয়াতে রয়েছি। আমরা জানি যে আজকে এই জুমার দিন, জুমাবার দিন মানে পবিত্র দিন একটা। এই জুমার দিনে আমরা সোশ্যাল মিডিয়াতে খবর পেয়েছি যে একটা ভূমিকম্প হয়েছে বিভিন্ন ভারতবর্ষে, বিভিন্ন জায়গা, রাজ্য, পাশাপাশি বাংলাদেশ সহ। এই ভূমিকম্পর ফলে প্রায় ক্ষয়ক্ষতি হয়েছে। শুনলাম নাকি একটা বিল্ডিং এর 4 জন নিহত হয়েছে, আর অনেকে আহত হয়েছেন। ভূমিকম্পটা মারাত্মক ধরনের কিছু কিছু জায়গায় হয়েছে। আর সবচাইতে অবাক করা বিষয়, এটা আল্লাহ আমাদের স্মরণ করিয়ে দেয় যে ভূমিকম্পটা যে হলো কোন দিন, জুমা বারের দিনে হয়েছে। জুমার বারের দিনে ভূমিকম্পটা হয়েছে। আর এই জুমা বারের দিনই পৃথিবী ধ্বংস হবে। বার যত আছে তার মধ্যে জুমা বারের দিনেই পৃথিবী ধ্বংস হবে। তো অবাক, এটা আশ্চর্যের একটা বিষয় যে জুমার দিনেই আজকে দিনের বেলায় 10টা 10-এর পর থেকে নিয়ে বিভিন্ন জায়গায় ভূমিকম্প হয়েছে। কিন্তু আল্লাহ আমাদেরকে এটা শিক্ষা দিয়েছেন। আমরা এখন সুস্থ, আল্লাহ আমাদের দিক থেকে হেফাজত করেছেন। এই জন্য আমরা আল্লাহর শুকরিয়া একটু জোরে করে বলি আলহামদুলিল্লাহ। ভাই, আমি আলোচনা করব কোন দিক দিয়ে, আমি বেতাল হয়ে গেছি। 1 ঘন্টা সময় আছে মোট, তারপরে আবার কালেকশন। সময়টা একটু এলোমেলো হয়ে গেল। 9টায় চাপার কথা ছিল আমার, গোলমাল। তো যাক, তাড়াতাড়ি শর্টকাট করে আমি আপনাদেরকে বলে চলে যাই। আমি আপনাদের একটা প্রশ্ন করব, প্রশ্নের উত্তরটা দেন তো দেখি। আচ্ছা, আপনাদের এইদিকে মদ বিক্রি হয়? হয়? আচ্ছা আচ্ছা, মদ যখন বিক্রি হয়, বাপ বেটা একসাথে খায়? এদিকে আছে আপনাদের এলাকায় বাপ আর বেটা একসাথে বসে খায়? আছে? এটা এত নিচে নেমে গেছে, বাপ বেটা একসাথে খায়? কি বলেন আপনারা, বাপ বেটা একসাথে মদ খায়? হ্যাঁ, বাপ বেটা তো সহজে খাবে না, খাবে মদ, কিন্তু বাপের তো, ছেলের তো একটা সম্মান বলে কথা আছে, বাপের তো একটা ইজ্জত আছে ওর কাছে, যে আমি বাপের সামনে খাবো। এটা কেমন দেখায়? কেলানি খেতে পারি। জি, খারাপ বিড়ি খায়, বিড়ি সিগারেট কেন মারি, কিন্তু মদ এত জঘন্য পাপ, কিন্তু একসাথে খাই না। একসাথে খাই না, লুকিয়ে খাই, আড়ালে খাই। কিন্তু এমন একটা পাপ আছে যেই পাপটা বাপ বেটি ছেলে মেয়ে সবাই একসাথে করে, একসাথে করে। তার নাম হচ্ছে গীবত। একই দস্তরখানাতে বসে মা একদিকে, বোন একদিকে, ভাই একদিকে, বাবা একদিকে, আপনি একদিকে, একসাথে খেতে বসেছেন। হুট করে আপনার স্ত্রী বলে বসলো, কি বলে বসলো, বা আপনি বলে বসলেন যে পাশের বাড়ি জানিস উমুকের বেটি রোজিনা পালিয়ে গেছে। তা পালিয়ে গেছে তো কিছু তো এমন করে 14 ঘুষ্টি টানলে তখন স্ত্রী বলছে পাবে না, বাপের চরিত্র যে ভাল্লায়। আর এর তখন বেটি বলছে জানো তো ওর কাকি, ওর মায়েরও ব্যবহার ভাল লাগে, এমন খাইস্টা, মানে এমন ভাবে বললো যে বলতে 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 14 গোষ্ঠীকে ধরে নিলে কয়বে তো বাপ মা ভাই বোন একসাথে গুনহার কাজ করছে। মদ একসাথে খেতে পারে না, কিন্তু গীবত এমন একটা পাপ হয়ে গেছে যেই পাপটা আমরা সবাই একসাথে করছি। জি, কিছু টাচ দিব এখানে, আমি মনে হয় বলতে পারবো না সম্ভবত, তবে আমি সূরা হুমাযা আপনাদের সামনে তেলাওয়াত করছি, ওটাই বলি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা'a মালান ওয়া আদ্দা।
রব্বুল আলামিন সূরা হুমাযায় যারা গীবত করে, পরনিন্দা করে এবং পাশাপাশি আরো কিছু লোককে ইঙ্গিত করেছেন। রব্বুল আলামিন বলছেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযা, ওই দুর্ভোগ ওই লোকেদের উপর, দুর্ভোগ ওই লোকেদের প্রতি যারা পিছনে এবং সামনে লোকের নিন্দা করে। এক কথায় যারা মানুষের গীবত করে বেড়ায় তারা হচ্ছে দুর্ভোগ হতভাগা, তারা নির্বোধ অহতভাগা, যারা লোকের সামনে এবং পিছনে পশ্চাতে নিন্দা করে বেড়ায়। গীবত কত নোংরা খারাপ কাজ, গীবত কত কাবিরা গুনাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতা আইয়াকুলা লাহমা আখিহি মাইতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমরা এক অপরের গীবত করবে না, এক অপরের নিন্দা, তোমরা গীবত পরচর্চা তোমরা করবে না। কেন করবে না? ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতা। আল্লাহ বলছেন তোমরা কি পছন্দ করবে, তোমরা কি চাইবে তোমার মৃত ভাইয়ের মাংস খেতে? তোমরা কি পছন্দ করবে? ফাকারিহতুমুহু, আল্লাহ বলছেন না তোমরা এটা পছন্দ কিন্তু করবে না। ওয়াত্তাকুল্লাহ, অতএব তোমরা আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম, নিশ্চয় আল্লাহ তাআলা তওবা কবুলকারী।